আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমি বেশ কয়েকদিন ধরে কয়েকটি পর্বে ক্রিয়েশন অর্থাৎ জিন, ফেরেশতা, মানুষ, নবী এবং রাসূল সমস্ত সৃষ্টি সম্বন্ধে বলে আসছি। আজকে হচ্ছে আমার আলোচনার 10ম পর্ব। আমি আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিভিন্ন গুণ রয়েছে, এই গুণগুলো পবিত্র কোরআন কিভাবে উপস্থাপন করেছে সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। অর্থাৎ পবিত্র কোরআন শরীফ যেভাবে হাউ দ্য হোলি কোরআন রিপ্রেজেন্টস দ্য এক্সেলেন্সি অ্যান্ড হাইনেস অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আলোচনা প্রসঙ্গে আমি প্রথমে আসছি 4 নম্বর সূরা, সূরা নিসা 68 নম্বর আয়াত। এই অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিগনিটি অর্থাৎ মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। সূরা 68 নম্বর সূরা, সূরা নূন 4 নম্বর সূরা, 68 নম্বর সূরা, আয়াত নম্বর 4, পৃষ্ঠা 941 পৃষ্ঠা। সূরা নূন বা সূরা কালাম, এই সূরাটি মক্কি, আয়াত সংখ্যা 52 এবং রুকু 2। ঘোষণা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা নিশ্চয়ই আপনি, লা আলা সকল বিষয়ের উপরে, খুলুকিন আযীম মানে সম্মানিত চরিত্রের, খুলুক আখলাক চরিত্র, আখলাক থেকে খুলুকিন আযীম সম্মানিত, মহান সম্মানিত চরিত্রের আপনি একজন। এরপরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দৃঢ় চরিত্রের অধিকারী এবং তিনি কোনো সিদ্ধান্ত নিলে সেটি সম্বন্ধে ডিটারমাইন্ড হতেন এবং ডেভোটেড টু আল্লাহ, আল্লাহর উপর 100% আল্লাহর উপরই তিনি ভরসা করতেন। এই প্রসঙ্গে সূরা তওবা 9 নম্বর সূরা 40 নম্বর আয়াত, 288 পৃষ্ঠায় দেখা যাক কি আছে। 288 পৃষ্ঠায় সূরা তওবা 40 নম্বর আয়াত। এটা একটু দীর্ঘ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তোমরা তাহাকে সাহায্য না করো, তবে স্মরণ করো আল্লাহ তাহাকে সাহায্য করিয়াছিলেন যখন কাফেরগণ তাহাকে বহিষ্কার করিয়াছিল এবং সে ছিল 2 জনের একজন। যখন তাহারা উভয়ে গুহার মধ্যে ছিল, সে তখন তাহার সঙ্গীকে বলিয়াছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার উপর প্রশান্তি বর্ষণ করেন এবং তাহাকে শক্তিশালী করেন এবং শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা
যাহা তোমরা দেখো নাই, এবং তিনি কাফের দিগের কথা হেয় করেন। আল্লাহর কথাই সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। দীর্ঘ আয়াতটা ইল্লা তানসুরুহু, ইল্লা এখানে নাবাচক অর্থে, ইল্লা তানসুরুহু, যদি তোমরা, নাসারা মানে সাহায্য করা, তানসুরু মানে তোমরা, তা মানে তা এখানে অ্যারাবিক লেটার, তা হচ্ছে সেকেন্ড পার্সন হাজের, হু মানে তাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, কাদ শব্দটা নিকট অতীতের প্রসঙ্গে বলা হয়, অতএব নাসারাহুল্লাহ, তাকে সাহায্য করবেন, এহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তিনি, তাকে কে সাহায্য করবেন? নাসরাহুল্লাহ, আল্লাহ তাকে সাহায্য করবেন, করবেন না, করেছিলেন। আল্লাহ তাকে সাহায্য করেছেন নিকট অতীত, অনেকটা আই হ্যাড ডানের মতো, আমি করিয়াছিলাম। কাদ, ফাকাদ নাসারা, অতীতকালকে আরবিতে বলে মাজি, মাজি বাঈদের সিগা। তো ইজ আখরাজাহু, মাজি বাইদ না, মাজি কারিব হবে, মাজি কারিব, নিকট অতীতে মাজি কারিব। ইজ আখরাজাহু, যখন তাকে বের করে দেওয়া হয়েছিল, কারা বের করে দিয়েছিল? আল্লাযীনা কাফারু, যারা কাফের ছিল, যারা কাফের তারা তাকে বের করে দিয়েছিল। সানিয়াস নাইনে, সানিয়াস নাইনে ইজ হুমা, দুজনের মধ্যে তিনি ছিলেন, দুজনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ইজ হুমা, হুমা মানে তারা দুজন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তোমরা যদি, কাফেররা যদি, তোমরা যদি তাকে সাহায্য না করো, তাহলে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। যখন কাফেররা তাকে বহিষ্কার করেছিল, এটা হিজরতের ঘটনা, হিজরত করার ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা গুহায় অবস্থান করছিলেন, ফিগার, ফিলগার, এরপরে হচ্ছে সানি স্নাইনি ইজ হুমা ফিলগার, একটা গর্তে অপেক্ষা করছিলেন পাহাড়ের গুহায়। তখন কি হলো? ইজ ইয়াকুলু লিসাহিবিহি, যখন ইয়াকুলু তিনি বললেন, তার সঙ্গে যিনি সঙ্গী ছিলেন, লিসাহিবিহি তার সঙ্গীকে, লা তাহজানু পেরেশান হয়েও না, দুঃখ পেও না, কষ্ট পেও না, লা তাহজানু ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইন্নাল্লাহা মা'ানা, এখানে দেখা যায় তিনি আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করছেন, আল্লাহর উপর ইয়াকিন এনেছেন, আল্লাহর উপর ডেভোটেড, এবং তিনি ডিটারমাইন্ড। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন সাকিনাতাহু, সাকিনাতাহু মানে শান্তি, কামনেস, ট্র্যাঙ্কুইলিটি, পিস, আলাইহি তার প্রতি, ও আইয়াদাহু, আইয়াদা মানে শক্তিশালী করেছিলেন তাকে, বিজুদে সেই সেনাবাহিনী দিয়ে, লাম তারাওহা অতীতকাল, পাস্ট টেন্সে না অর্থে লাম, যাকে তোমরা দেখো নাই বা যাদেরকে তোমরা দেখো নাই, এখানে হচ্ছে ফেরেশতাদের কথা। যুদ্ধের ময়দানে, যুদ্ধের সময় আল্লাহ ফেরেশতাদের পাঠিয়েছিলেন আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার সাহাবীদেরকে, ঈমানদারদেরকে জানিয়ে দিচ্ছেন যে তোমরা তাদেরকে দেখো না। ওয়া জাআলা কালিমাত
এবং তিনি জাআলা, জাআলা মানে তৈরি করেন, বা তার নিসবত হলো কালেমাতিন, কথা। তার কথাকে তিনি কি করেন? কালেমাতি আল্লাযিনা কাফারু, কাফেরদের কথাকে, কাফেরদের তিরস্কারকে, কাফেরদের মন্তব্যকে তিনি কি করেন? আসসুফলা, হেয় করেন, প্রতিপন্ন করেন, আন্ডারমাইন করেন, অথবা তাদের কথা তিনি হিসাবে নেন না, তাদের কথার তিনি গুরুত্ব দেন না। লোয়ার মোস্ট, তাদেরকে সবচেয়ে, তাদের কথাকে তিনি সবচেয়ে নিম্নমানের কথা এবং বাজে কথা মনে করেন। ও কালিমাতুল্লাহি হিয়া উল ইয়া, এবং আল্লাহর কালামকে যিনি সর্বোচ্চ গুরুত্ব দেন, সর্বোচ্চ স্থানে স্থাপন করেন, সর্বোচ্চ স্থানের মর্যাদা দেন, অর্থাৎ আপার মোস্ট। সুফলা মানে লোয়ার মোস্ট, আল উলিয়া হলো আপার মোস্ট। কাফেরদের কথাকে তিনি লোয়ার মোস্ট হিসাবে বিবেচনা করেন এবং আল্লাহর কথাকে তিনি আপার মোস্ট হিসাবে বিবেচনা করেন। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ শক্তিশালী, মহান, পরাক্রমশালী। হাকিম মানে তিনি সব রকম জ্ঞান রাখেন, প্রজ্ঞাময়। এই দুইটি আয়াতে, এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃঢ় চিত্ত এবং দৃঢ় সংকল্প এবং আল্লাহর উপর সম্পূর্ণরূপে আস্থার বিষয়ে এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন। তার আগের আয়াতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ডিগনিটি, তার প্রথমেই বলে দিয়েছেন তার মর্যাদা হচ্ছে খুলুকিন আজিম, তার আখলাকটা সর্বোচ্চ স্থানের, সকল মানুষের চেয়ে তার আখলাক অত্যন্ত পবিত্র, অত্যন্ত আকর্ষণীয়, অত্যন্ত গ্রহণযোগ্য। এরপরে ৩ নম্বর গুণ মহান রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন শরীফে ঘোষণা করেছেন, তিনি কাইন্ড হার্টেড, বেনিভোলেন্ট। হ্যাঁ, তিনি কাইন্ড হার্টেড এবং বেনিভোলেন্ট, তিনি উপকারী এবং দয়ালু। একই সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে ২৯৭ পৃষ্ঠা আমার কোরআনুল করিমে ২৯৭ পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি উহাদিগের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা উহাদিগের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই কথা। তুমি ৭০ বার উহাদিগের জন্য ক্ষমা প্রার্থনা করিলেও আল্লাহ উহাদিগকে কখনোই ক্ষমা করিবেন না। ইহা এই জন্য যে উহারা আল্লাহ তাহার রাসূলকে অস্বীকার করিয়াছে, আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এখানে কথা হচ্ছে, আয়াতটার শানে নজল হচ্ছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সলুলের মৃত্যু হলে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার সালাত ও তার জন্য দোয়া করেন। এই প্রসঙ্গে জানাজার সালাত পড়ান এবং তার জন্য দোয়া করেন। এই প্রসঙ্গে আয়াতটা নাজিল হয়। তো এটার কারণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই সলুল মদিনার মধ্যে একজন লিডার ছিলেন, নেতা ছিলেন, তার কথা মতো সবাই চলতো, কিন্তু তার দুইজন ছেলে একনিষ্ঠভাবে ঈমানদার ছিলেন, তারা রাসূলের অনুসারী ছিলেন। আব্দুল্লাহ ইবনে সলুলের ঘটনা হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পর, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু লম্বা। এখন ওনার মাথা ঢাকলে পাটা ঢাকা যায় না, পাটা ঢাকলে মাথা ঢাকা যায় না। এই রাসূলের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে দাফন করার জন্য আব্দুল্লাহ ইবনে সলুল তার গায়ের জামাটা খুলে দিলেন, তার গায়ের জামা দিয়ে তাকে দাফন করা হলো। এজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রতি একটু করুণা ছিল, দয়া ছিল। তো এখানে আব্দুল্লাহ ইবনে সলুল যখন
মারা যায় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়ান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনটা কাজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়েছিলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেই কোরআনের আয়াত নাজিল হয়। সেই তিনটা ঘটনার একটা ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াতে যাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামার আস্তিন ধরে টান দিয়েছিলেন যে রাসূল আপনি যাবেন না। এখানে আরেকটা বিষয় আমরা জানতে পারি, আরেকটা বিষয়ে সিদ্ধান্ত আসতে পারি। আমরা বলি নবী রাসূলদের দোয়া সবসময় কার্যকর, সবসময়, কিন্তু আল্লাহ ইচ্ছা না করলে সবসময় কার্যকর নয়। কিন্তু নবী রাসূলদের দোয়া আল্লাহ কবুল করেন। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। সব নবীরাই যখন বিপদে পড়েছেন, যা কিছু করেছেন, অথবা কাফেরদের দ্বারা বিরক্ত হয়ে কাফেরদের ধ্বংসের জন্য বলেছেন, যেমন নূহ আলাইহিস সালাম বলেছিলেন, তখন আল্লাহ দোয়া কবুল করেছেন। কিন্তু এখানে আমাদের একটা শিক্ষা, আমরা যে আমি সাফায়াতের আলোচনায় সাফায়াত ইন্টারসেশন একটা ভিডিও দিয়েছি, সেখানে বলেছি সাফায়াতের যোগ্য হতে হবে এবং যিনি সাফায়াত করবেন তাকেও সাফায়াতকারী হিসাবে যোগ্যতা অর্জন করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে তিনি ফিরিয়ে দিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি 70 বারও তাদের জন্য দোয়া করো তবুও আমি তাদের দোয়া, আপনার দোয়া কবুল করব না। তার কারণ হচ্ছে তারা তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে। এখানে ফাসিকুন শব্দ আছে। ফাসিক শব্দের অর্থ রেবেলিয়াস, বিদ্রোহী, ডিসঅবেডিয়েন্ট। তো মূল কোরআন শরীফটা হচ্ছে ইস্তাগফিরু লাহুম আও লা তাস্তাগফিরু লাহুম। ইস্তাগফির লাহুম, আপনি যদি তাদের জন্য ইস্তেগফার করেন, ক্ষমা প্রার্থনা করেন, আও মানে অথবা, লা তাস্তাগফিরু তা মানে আপনি, লা তাস্তাগফির লাহুম, লাহুম মানে ফর, হুম মানে তারা, তাদের জন্য যদি আপনি লা মানে ইস্তেগফার নাও করেন, ইন 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 তাস্তাগফিরু লাহুম সাবঈনা মাররাতান, যদি আপনি তাদের জন্য 70 বারও, মাররাত মানে বার, সাবঈনা মানে 70 বারও আপনি, 70 এখানে আরবি সমাজে বা আরবি লিটারেচারে 70 বলতে 1 2 3 70 পর্যন্ত না, 70 পর্যন্ত, 70 মানে হাজার হাজার, শত শত। আমরা বাংলা যেরকম বলি হাজার হাজার লোক, শত শত লোক, এরকম আপনি 70 বার মানে অনেকবার যদি আপনি ক্ষমা চান, ফালান, লান এটা নাবাচক, ভবিষ্যৎকালীন দৃঢ়তাবাচক লান এটা, অতএব লাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদের ক্ষমা মঞ্জুর করবেন না, তাদের ক্ষমা গ্রহণ করবেন না। কারণটা হচ্ছে কি, জালিকা বিআন্নাহুম, জালিকা মানে এরা, তারা, জালিকা জালিকা এরা হচ্ছে কি, জালিকা বিআন্নাহুম কাফারু, তারা হচ্ছে কাফের, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলকে অস্বীকারী। কেমন? জালিকা, জালিকা মানে ওই, জালিকাল কিতাবু, দ্যাট, হাজা হাজানে হাউলায়ে, জালিকা জানিকা উলাইকা, দ্যাট, জালিকা মানে দ্যাট, যে তারা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের অস্বীকারী। ওয়াল্লাহু, আল্লাহ হচ্ছেন, লা ইয়াহদি, হেদায়েত দিবেন না, আল কওমাল ফাসিকিন, ফাসিকিন অর্থ যারা রেবেলিয়াস, যারা ডিসঅবেডিয়েন্ট এবং বিদ্রোহীরা, তাগুতেরা কখনো হেদায়েত পাবে না। লা ইয়াহদি, আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন না। আল্লাহর সিদ্ধান্ত যে তারা হেদায়েত প্রাপ্ত নয়, তারা গজবপ্রাপ্ত, দল্লিন এবং গায়রিল মাগদুব, গজবপ্রাপ্ত এবং দল্লিন। গজবপ্রাপ্ত হচ্ছে ইহুদিরা আর দল্লিন হচ্ছে খ্রিস্টানরা, মানে বিপদগামী। 4 নম্বর গুণ পবিত্র কোরআনে যেভাবে আসছে
বা আমি এই বইতে যেভাবে পেয়েছি সেটা 4 নম্বর গুণ হচ্ছে জেন্টলম্যানশিপ। তিনি আপাদমস্তক একজন ভদ্রলোক ছিলেন, একজন জেন্টলম্যান ছিলেন। এই কথাই প্রসঙ্গে যে আয়াত নাজিল হয় সেটা হচ্ছে 3 নম্বর সূরা আলী ইমরান। সূরা আলী ইমরান 159 নম্বর আয়াত, পৃষ্ঠা নম্বর 106। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দয়ায় তুমি তাহাদের প্রতি কোমল হৃদয় হইয়াছিলে। যদি তুমি রূঢ় ও কঠোর চিত্ত হইতে, তবে তাহারা তোমার আশপাশ হইতে সরিয়া যাইত। সুতরাং তুমি তাহাদিগকে ক্ষমা করো এবং তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কাজে কর্মে তাহাদের সহিত পরামর্শ করো। অতঃপর তুমি কোনো সংকল্প করিলে আল্লাহর উপর নির্ভর করিবে। যাহারা নির্ভর করে আল্লাহ তাহাদেরকে ভালোবাসেন। আরাবিকটা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন, অতএব বিমা তাদের সাথে, রাহমাতিন মিনাল্লাহ আল্লাহর দয়া, আপনি আপনার প্রতি তাদের প্রতি আল্লাহর দয়ায়, ফাবিমা রাহমাতিন আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছায়, মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দয়ায়, লিনতালাহুম তাদের প্রতি কোমল হৃদয়, লিনতা কোমল, অলাউ কুন্তা অথবা কি হতো, অলাউ কুন্তা ফাজ্জান গালিজান, যদি আপনি তাদের প্রতি রূঢ় ও কঠোর চিত্ত হতেন। ফাজ্জান গালিজান, রূঢ় কঠোর চিত্ত, একটা ফাজ্জান রূঢ় আর গালিজান কঠোর, মানে হার্ড লাইনে থাকতেন। আপনি তাদের সঙ্গে খারাপ কড়া ভাষায় কথা বলতেন, কমান্ডিং ভয়েসে কথা বলতেন, তাহলে কি হতো, আল কালবি নুফাজ্জু মিন হাউলিকা, তারা আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। নুফাজ্জু বিচ্ছিন্ন হয়ে যেত, ফাআফু বিচ্ছিন্ন হয়ে যেত। তো আপনি ফাআফু আনহুম তাদেরকে ক্ষমা করুন। তার মানে আয়াতের প্রসঙ্গে বোঝা যায় সাহাবীরা, কোনো সাহাবী হয়তো সাহাবীদের প্রতি তিনি কোনো সময়ে বা যে কোনো পরামর্শে বা হয়তো তিনি বিরক্ত হতেন, কিন্তু তিনি তার যেহেতু জেন্টলম্যানশিপ, শ্রেষ্ঠ জেন্টলম্যানশিপ তার মধ্যে ছিল, ভদ্রতার কারণে, সভ্যতার কারণে, নবী হওয়ার কারণে, নবুয়তের মর্যাদার কারণে, আল্লাহ মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ তার মনকে তাদের প্রতি কোমল করতেন এবং তার সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা এত বেশি ছিল, যিনি তাদের কথার সঙ্গে কখনোই মানে উচ্চবাচ্য করতেন না বা হার্ড লাইনে যেতেন না। তো এই জন্য বললো যে কি তারা আপনার সঙ্গে যখন উচ্চবাদ করে, ফাআফু আনহুম তাদের ক্ষমা করুন, অথবা তাদেরকে এই দোষ ত্রুটিগুলো তাদের উপেক্ষা করুন। আস্তাগফিরু লাহুম তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম শাহ মানি তাদের সঙ্গে পরামর্শ করুন, হুম মানি তাদের সঙ্গে, ফিল আমর কোনো কাজে, কোনো হুকুমের সময়, কোনো জিনিস কাজ করার সময় আপনি আপনার সাহাবীদের সঙ্গে আলোচনা করেন, সলা পরামর্শ করেন, বিবেচনা করেন, তাদের কথার বিবেচনা করেন। ফাইজা আজামতা, ফাইজা ফা মানে দেওয়ার পর, ইজা মানে যখন, আজামতা মানে যখন কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, আজামতা মানে ধারণা করেন, বা এখানে হবে সিদ্ধান্ত নেন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপর একমাত্র ভরসা করেন। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন। এই গেল 4 নম্বর গুণ পবিত্র আমার বইতে যেটা পেলাম। তারপরে আসছে 5 নম্বরে, বিজি, হার্ডিহুড অ্যান্ড ডিটারমাইন্ড, তিনি সর্বদাই তার কাজের প্রতি, সূরা কাহফ, তিনি
সর্বদাই তার দিন প্রচারে ব্যতিব্যস্ত থাকতেন এবং কঠোর পরিশ্রম করতেন এবং এই ব্যাপারে ডিটারমাইন্ড থাকতেন। এই ব্যাপারে 18 নম্বর সূরা কাহফের 6 নম্বর আয়াত পৃষ্ঠা নম্বর 456-তে দেখা যাক মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। 456 নম্বর আয়াতে সূরা কাহফ একটি খুবই গুরুত্বপূর্ণ সূরা। কোরআনের প্রত্যেকটা আয়াতই গুরুত্বপূর্ণ। 6 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উহারা এই বাণী বিশ্বাস না করিলে সম্ভবত উহাদিগের পিছনে ঘুরিয়া তুমি দুঃখে আত্মবিনাশী হইয়া পড়িবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই পেরেশান থাকতেন যে মানুষ কেন ঈমান গ্রহণ করছে না, মানুষ কেন সত্যকে গ্রহণ করছে না, মানুষ কেন সত্যকে প্রত্যাখ্যান করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ফাআল্লাকা, দেয়ারফর লাআল্লাহ হরফে মুসাব্বা বিল ফাইল 6টা হরফ আছে, লাআল্লাহ, লাকিন্না। লাআল্লাহ মানে সম্ভবত, কা মানে আপনি, আপনি সম্ভবত বাখেউনের আক্ষরিক তর্জমা আত্মহত্যাকারী। তবে এখানে আত্মহত্যাকারী নয়, আপনি এতই পেরেশান হচ্ছেন যে তাদের কষ্টে মনে হয় আপনি মারা যাবেন, বা আপনার প্রতি আপনি নিজের 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 প্রতি নিজের দুঃখ কষ্ট টেনে আনবেন। এই যুগে আমরা পেরেশান হলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, সুগার লেভেল বেড়ে যায়, অর্থাৎ এই ধরনের। সে সময় তো আর এগুলো ছিল না, বা সে সময় ছিল মানুষ জানতো না। ফাআল্লাকা বাখরুন, আপনি আপনি কি তাহলে আত্মবিনাশী, যে এই শব্দটা কোরআনুল কারীমে ব্যবহার করছে, আত্মবিনাশী হয়ে যাবেন? নাফসাকা, আপনার নফসের প্রতি, আপনার শরীরের প্রতি। আলা আসারিহিম, আসার শব্দের অর্থ প্রতিলিপি, নির্দিষ্ট। আলা আসারিহিম, ইন নিশ্চয়ই, ইন লাম ইউমিনু বিহাজাল হাদিসে আসাফান, এই জন্য যে, আসাফান মানে দুঃখ, হাদিসে, হাদিস মানে বাণী, বিহাজাল হাদিসে আসাফান অর্থাৎ তাদের তাদের পিছে ঘুরে আপনি দুঃখ, এত দুঃখ পাচ্ছেন। আসাফা, তারপরে বাখেয়ন, আসার, এই 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 কথাগুলো আল্লাহ বলছেন। অর্থাৎ আপনি কি এই বেঈমানদাররা, কাফের মুশরিকদের জন্য পেরেশান হতে হতে, চিন্তা করতে করতে আপনি কি নিজেকেই ক্ষয় করে ফেলবেন? আপনার নফসের উপরে আপনি অসুখ বিসুখ নিয়ে আসবেন? এই প্রসঙ্গ এখানে বলা হলো। তারপরে হচ্ছে beloved to his disciples, আল্লাহ রাসূল তার অনুসারীদের জন্য, সাহাবাদের জন্য অত্যন্ত অত্যন্ত সাহাবাদের জন্য তার খুব ভালোবাসা ছিল। অর্থাৎ সাহাবীদের প্রতি তার ভালোবাসা অতি উঁচু মানের ভালোবাসা ছিল। beloved to his disciples অর্থাৎ তার সাহাবীদেরকে তিনি মনে প্রাণে ভালোবাসতেন। এটা সূরা তাওবা 9 নম্বর সূরা 309 পৃষ্ঠা 128 নম্বর আয়াতে, 309 পৃষ্ঠা 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই 128 এবং 129 নম্বর আয়াতটা হুজুরের আমরা প্রায় নামাজে পড়ি। লাকাদ জাআকুম রাসূলুন, এই আয়াতটা, এটা। আর দ্বিতীয় আয়াত হচ্ছে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। তো এই আয়াতটা 128 নম্বর আয়াত সূরা তাওবা, এটা হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের নফস, তোমাদের কুম মানে তোমাদের, তোমাদের মধ্য থেকে, তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে, তোমাদের জন্য, জাআকুম তোমাদের মধ্যে এসেছেন রাসূল, তোমাদের মধ্য থেকে, তোমাদের সমাজ থেকে।
তোমাদের গোষ্ঠী থেকে আল্লাহ রাসূল এসেছেন। আজিজুন আলাইহি মা আনাতুম হারিস। আমি শেষের অংশটা আগে বলি। মা মানি দ্যাট, এখানে না না। আন মানি প্রতি, টু বা এরকম। আনাত্তম তোমাদের প্রতি, যেটা হারিস মানি কষ্টকর, তোমাদের জন্য যেটা কষ্টকর হয়, এইটা আজিজুন আলাইহি, সেটা আলা মানি উপর, বা আলাইহি মানি তার জন্য এটা খুবই কষ্টকর। আজিজ শব্দের অর্থ এখানে হচ্ছে তোমাদের মধ্য থেকে, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য রাসূল এসেছেন, এবং তোমরা যে বিষয়ে কষ্ট পাও, যে বিষয়ে আল্লাহ রাসূলও তোমাদের সেই বিষয়ে কষ্ট পান। আজিজুন, আল আজিজ মানে পরাক্রমশালী। আমরা আজিজ মানে আল্লাহর গুণকে বুঝি, কিন্তু আজিজুনের এখানে বেশ কয়েকটি অর্থ আছে। সব ভাষাতে, আমি আগের কোনো একটা এপিসোডে বলেছিলাম, কোনো নির্দিষ্ট শব্দের কোনো নির্দিষ্ট অর্থ নাই। সেই শব্দটা যে জায়গায় বসে আগে পর বিবেচনা করে সেই জায়গাটার সে অর্থ বিবেচনা করতে হয়। আজিজুন ডিকশনারি হিসাবে, অ্যারাবিক ডিকশনারি দেখেন, মানে অ্যারাবিক ডিকশনারি হিসাবে আজিজ মানি প্রিয়, আজিজ মানি কঠিন, আজিজ মানি কষ্টকর, আজিজ মানি মূল্যবান, আজিজ মানি বিরল, আজিজ মানি সম্মানিত, আজিজ মানি সম্ভ্রান্ত, আজিজ মানি জোরালো, আজিজ মানি বলিষ্ঠ। 9টা অর্থ, হয়তো আরও আছে যেটা আমার জানা নেই। এই 9টা আল আজিজ, আল আজিজ পিছনে আলিফ লাম যোগ করলে সেটা আল্লাহর ক্ষমতা বোঝানো হয়। এখানে আজিজ হচ্ছে দুঃখ কষ্ট, কষ্টকর। অর্থাৎ হারিস যেটাতে তোমরা কষ্ট পাও, আল্লাহ রাসূলও সেটাতে কষ্ট পায়। তোমাদের কাছে যে রাসূল এসেছেন তিনি তোমাদেরকে এতই ভালোবাসেন যে তোমরা কোনো কিছুতে কষ্ট পেলে তিনিও কষ্ট পান। যেমন আল্লাহ রাসূল তখন অল্প 16 কি 17 বছর বয়স, তখন হারবুল ফিজার, যেখানে তিনি একটা সংঘ গঠন করেছিলেন, হিলফুল ফুজল। তো সে সময় তো আল্লাহ রাসূল নিজেকে নবী হিসাবে জানতেন না, কিন্তু তিনি নবীই ছিলেন। তো সে এই জিনিসগুলো দীর্ঘদিনের তাদের যুদ্ধ, তাদের কন্যা সন্তানকে হত্যা, তাদের অনাচার, জুয়া, বিভিন্ন তাদের মারামারি, এই জিনিসগুলো তাকে অত্যন্ত পীড়া দিত। সমাজের এই জিনিসগুলো, এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন আজিজুন আলাইহি, তার প্রতি এটা কষ্টকর হয়, মায়ানাতুম হারিস, যেটা তোমাদের জন্য কষ্টকর। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, তিনি মোমেনদের জন্য রহমতের অত্যন্ত উঁচু মর্যাদার। রাউফুন মানে খুব উঁচু, মোমিনদের এখানে হবে অতি দয়ালু এবং পরম দয়ালু। মোস্ট গ্রেসফুল যাকে বলা যায়, মোস্ট গ্রেসফুল এটা। তারপরে আল্লাহ রাসূল শুধু আরব সম্প্রদায়ের জন্য একজন রাসূল নন। আরব সম্প্রদায়ের মানুষে কষ্ট পাবে, এই জন্যই তিনি কষ্ট পান না। সমগ্র মানব জাতি যে বিষয়ে কষ্ট পায়, আল্লাহ রাসূলও সেই বিষয়ে কষ্ট পান। সমগ্র মানব জাতির দুঃখ কষ্টেও তার মন উচাটন হয়ে ওঠে। তাহলে মহান রব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য নাজিল হয়েছেন, সমগ্র বিশ্বের জন্য। সেটা ম্যানকাইন্ড, মানুষ হতে পারে, জিন, অথবা অল আদার এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেগুলো হতে পারে। 21 নম্বর সূরা আল আম্বিয়ায় এই বিষয়টা বর্ণনা করা হয়েছে। 21 নম্বর সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার্সি ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বের জন্য তিনি রাসূল, তিনি রহমত স্বরূপ। সেই বিশ্বে যা কিছু আছে, মানুষ থাকুক, জিন থাকুক, অথবা অন্য আদার ক্রিয়েচার্স থাকুক, এখানে সেটাই বলা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 21 নম্বর সূরা, আয়াত নম্বর 107, সূরা আম্বিয়া। আমার এখানে 527 পৃষ্ঠায় বলা হয়েছে, অমা আরসালনাকা, নিশ্চয়ই আমি
আপনাকে, আমি এখানে বলা হয়েছে বাংলায়, কিন্তু হবে আমরা আপনাকে নাজিল করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত, মোস্ট গ্রেসিয়াস, এইটা ছাড়া আর কিছুর জন্যে নয়। অর্থাৎ আপনি এই বিশ্বের জন্য অবশ্যই রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি এই জগতের, সমগ্র বিশ্ব জগতের আলামিনা, সমস্ত জগতের প্রতি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি, পাঠিয়েছি। আরসালনা, আমরা পাঠিয়েছি, আপনাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত ছাড়া আর কিছুর জন্যই নয়। তারপরে 8 নম্বর হচ্ছে ডেভোশন টু লর্ড। 8 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ রসুল এবং তার কিছু সাহাবীরা, আল্লাহ রাসূল তো অবশ্যই মোস্ট ডেভোটেড টু আল্লাহ, আল্লাহর প্রতি উনি ডেভোটেড ছিলেন, উনি নিবেদিত ছিলেন। এটা আসছে সূরা নাম্বার 73, সূরা মুজাম্মিল, 20 নম্বর আয়াত। সূরা মুজাম্মিলের দ্বিতীয় রুকু, এই সূরাটাতে 2টা রুকু আছে, 20 আয়াত, তার মধ্যে একটা আয়াতে 1 রুকু। এবং সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত এবং সূরা বাকারার 282 নম্বর আয়াত, ধারণা করা হয় এই 2টা আয়াতই কোরআন শরীফের দীর্ঘতম আয়াত। আর আয়াতুল কুরসিকে সর্বশ্রেষ্ঠ আয়াত মানে ওইটা সর্বশ্রেষ্ঠ, কিন্তু আকারে দীর্ঘতর হচ্ছে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত এবং সূরা বাকারার 282 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তেলাওয়াত করছি। তোমার প্রতিপালক তো জানেন তুমি জাগরণ করো কখনো রাত্রের প্রায় 2/3 কম, আর কখনো রাত্রির অর্ধাংশ, এবং কখনো রাত্রির 1/3 জাগেন, এবং আপনার সঙ্গে যারা আছে তাহাদিগের একটি দলও জাগে, এবং আল্লাহ নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ। আমি অংশ টুকরা টুকরা করে আরেকটা পড়ছি, যেহেতু একটা দীর্ঘ আয়াত এটা। ইন্না রব্বাকা ইয়ালামু, ইন্না মানে নিশ্চয়ই, রব্বাকা মানে আপনার রব বা তোমার রব, নিশ্চয়ই, ইয়ালামু তিনি জানেন, আন্নাকা কি জানেন, যে আপনি তাকুমু আদনা, আদনা মানে কম, তাকুনু, আমি টুকরা টুকরা করে অনুবাদ করছি। ইন্না রব্বাকা ইয়ালামু, নিশ্চয়ই আপনার রব জানেন, আন্নাকা কি জানেন, আপনি তাকুমু জেগে থাকেন, আদনা মিন সুলুসাই, 3 ভাগের রাতের 3 ভাগের 2 কিছু কম, আদনা মানে কিছু কম, আল্লাইল রাত্রের, নেসফাহু, নেসফা মানে অর্ধেক অথবা অর্ধেক, অসুলুসাহু অথবা 3 ভাগের 1 ভাগ, অতোয়াইফাতুন মিনাল্লাযিনা মা আরাকা, তোয়াইফাতুন একটা দল, একটা আপনার সাহাবীদের মধ্যে কেউ কেউ, মিনাল্লাযিনা মা আরাকা যারা আপনার সঙ্গে আছেন, মানে যা আপনার সাহাবীদের, আপনার কম্প্যানিয়ন্সদের, আপনার সঙ্গী সাথীদের কেউ এরকম জেগে থাকে। আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ জানেন দিন এবং রাত্রির পরিমাণ। এখানে বলা হচ্ছে আল্লাহ নির্ধারণ করেন দিবস ও রাত্রির পরিমাণ। তারপরের বাংলা অংশটা আমি আগে পড়ছি। তিনি জানেন যে তোমরা ইহার সঠিক হিসাব রাখিতে পারো না, অতএব আল্লাহ তোমাদিগের প্রতি ক্ষমাপরবশ হইয়াছেন, ক্ষমাশীল হয়েছেন। সঠিক হিসাব মানে কোন সময় রাত্রে 3 ভাগের 1 ভাগ, কোন সময় রাত্রে 3 ভাগের 2, তোমরা একটা আন্দাজ অনুমান করো, তবে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। যে তোমাদের যদি ইবাদতে একটু গড়বড় হয়, একটু হেরফের হয়, আল্লাহ তো তোমাদের সঙ্গে আছেন, তোমাদের ক্ষমা করে দিবেন। অর্থাৎ সাহাবীরা রাত্রি জাগরণে, এবং আল্লাহ রাসূলও আল্লাহকে খুব ভয় করতেন। সাহাবীরাও খুব ভয় করতেন, কি জানি কোনো কারণে আমাদের ইবাদতগুলো নষ্ট হয়ে যায় কিনা। আল্লাহ রাসূলও আল্লাহকে খুব ভয় করতেন, এবং আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা আল্লাহকে খুব ভয় করতেন। এজন্য আল্লাহ বলছেন যে কি, তোমরা এর হিসাবে যদি এলোমেলো হয়, তা আলেমা
আলেমা মানে আল্লাহ জানেন, আল্লাহ জ্ঞান রাখেন, আন লান তুহসুহু ফাতাবা আলাইকুম। লান মানে ভবিষ্যৎকাল নিশ্চয়তাবাচক, আন তুহসুহু তার হিসাব করতে পারো, যদি না করতে পারো কখন 3 ভাগের, রাত্রে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 2 ভাগ, এগুলো যদি নির্দিষ্ট নিয়ম করতে তোমরা হিসাব করতে না পারো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে তোমাদের ক্ষমা রয়েছে। আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ রসুল এবং সাহাবিগণ আল্লাহকে খুবই ভয় পেতেন। আল্লাহ রসুল তো বললেন, আমি দিনে 100 বার ইস্তেগফার করি, কমপক্ষে 100 বার ইস্তেগফার করি। তারপরের অংশটা পড়ছি। কাজেই কোরআনের যতটুকু আবৃত্তি করা তোমাদের জন্য সহজ, ততটুকু আবৃত্তি করো। আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেহ কেহ অসুস্থ হইয়া পড়িবে। হ্যাঁ, তাই এটা আমি দেখছি, পড়ছি। ফাআকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। সিন্দে ইয়াসরা মানে সহজ, ফাকরাউ অতএব কোরআন তেলাওয়াত করো, মা তায়াসসারা যেইটুক তোমাদের জন্য সহজ, যতটুকু তেলাওয়াত করলে তোমাদেরকে সহজ মনে হয়, কষ্ট করে কঠিন করে তেলাওয়াত করবা না, মিনাল কোরআন, কোরআন থেকে। এই প্রসঙ্গে একটা বিষয় বলা যায়। আমর ইবনুল আস, সাহাবী হজরত আমর ইবনুল আস যখন আল্লাহ রাসূলকে বললেন, আমি প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়ি। তো আল্লাহ রাসূল বললেন যে কি, বিভিন্ন ধাপে ধাপে আরও কমাই দিলেন, আরও কমান, তারপরে 15 দিনে 1 বার খতম করো, মাসে 1 বার করো। আমর ইবনুল আস বারবারই বলছিলেন যে কি, আমি এর চেয়ে বেশি ক্ষমতা রাখি। তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনুল আসকে বললেন, ঠিক আছে, তুমি 7 দিনে 1 বার খতম করো। এই 7 দিনে প্রতিদিনের যে অংশটা, সেটাই কোরআন শরীফের 7 মঞ্জিল হিসাবে ব্যবহৃত হচ্ছে, সেটা নির্দিষ্ট হয়েছে 7 মঞ্জিল। তো আল্লাহ বলছেন, তোমাদের যত, আরেকটা হাদিসে আছে, তোমাদের যদি কোরআন শরীফ চর্চা করতে করতে খারাপ লাগে, তাহলে এগুলা কিছু বন্ধ রাখো, কিছুক্ষণ পরে এসে আবার পড়ো। মানে কোনো কিছুই আল্লাহ মানুষের জন্য কষ্টকর করেন নাই, হার্ড করেন নাই। তবে কেউ যদি একেবারেই না পড়ে, তো তার জন্য তো এই কথাটা ঠিক না। যারা নিয়মিত সারাদিন বা বেশি সময় ধরে কোরআন হাদিস চর্চা করেন, তাদের জন্যেই এই কথাটা প্রযোজ্য, যে যখন ভালো লাগবে না, তখন কিছুক্ষণ অফ দাও, এরপরে আবার কোরআন শরীফ পড়ো। আলেমা আন সায়াকুনু মিনকুম মারজা। আল্লাহ জানেন, আন সায়াকুনু মিনকুম মারজা, যে মারজা মানে মারিজ মানে রোগ, তোমরা তোমাদের আলেমা আনসায়াকুনু মিনকুম মারজা। আল্লাহ জানেন, দেখ, তোমাদিগের মধ্যে কেহ কেহ অসুস্থ হইয়া পড়িবে। আল্লাহ জানেন যে সায়াকুনু মানে তো সায়াকুনু মিনকুম, সায়াকুনু মানে শান্তির জায়গায় সুস্থ শরীরে অসুস্থতা নিয়ে আসবে, অতিরিক্ত ইবাদত করতে করতে, এটা আল্লাহ জানেন। আর ও আখারুনা ইয়াদ্রিবুনা ফিল আরদ, এবং আখারুনা মানে কিছু দল, বাকি অংশ জমিনে ভ্রমণ করবে। কি জন্য ভ্রমণ করবে? ইয়াক্তাগুনা মিন ফাদলিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর ফজল কোথায় আছে সেগুলা গ্রহণ করার জন্য। এই জমিনে ভ্রমণ করা অর্থ হলো ব্যবসা বাণিজ্যের জন্য সফর করা, কৃষিকাজ করা, কৃষিকাজে সময় দেওয়া। তো ইয়াবতাগুনা, যে তালাশ করে, মিন ফাজলিল্লাহ, যে জমি চাষ করে, সে জমিনের মধ্য থেকে আল্লাহর রহমত ফজল তালাশ করে। যে দূর দূরান্তে ব্যবসায় যায়, সে ব্যবসায় আল্লাহর ফজল তালাশ করে। ও আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর কিছু অংশ আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ইউকাতিলুনা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। ফাআকরুউ মা তায়াসসারা মিনহু,
ফা আকরু, কিরা মানে পড়া, অতএব তোমরা পড়ো, মা তায়াসসারা মিনহু, যেটুক কোরআন শরীফ থেকে যেইটুক তোমাদের জন্য সহজ হয় সেইটুক পড়ো। তারপরে বলা হচ্ছে ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, ও আতুজ জাকাত, পবিত্রতা অর্জন করো। তবে এখানে পবিত্রতা হলো মালের নির্দিষ্ট অংশ জাকাত হিসাবে দিয়ে মালের পবিত্রতা অর্জন। ওয়াকিরুল্লাহ কারজান হাসানা, আল্লাহকে ঋণ দাও, ভালো ঋণ দাও। তাহলে আল্লাহ যেখানে আল্লাহুসামাদ, মুখাপেক্ষিহীন, তাহলে তিনি ঋণ নেবেন কেন? এটা উপমা অর্থে। ও আকরেজুল্লাহ কারজান হাসানা, যেটা সুন্দর ঋণ, ভালো ঋণ দাও, সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য করো। ভালো ঋণের অর্থ মনোযোগ দিয়ে কায়মন বাক্যে আল্লাহর ইবাদতগুলো সম্পন্ন করো। যেমন মন দিয়ে নামাজ পড়া, নামাজে দাঁড়িয়ে এটা ওইটা করা, তারপরে কোরআন শরীফ পড়তে, সোজা কথা আল্লাহর ইবাদতটা, আল্লাহর সব বিষয়ে আনুগত্যটা সুন্দর করে তোমরা পালন করো। এই আনুগত্যের সুন্দর পালনটা হচ্ছে কারজান হাসানা। অমা তুকাদ্দেমু, যেটা তোমরা আগে পাঠিয়ে দিবে, লে আনফুসিকুম, তোমাদের জন্য, অর্থাৎ তোমাদের নফসের জন্য তোমরা যে ইবাদত করেছো বা আগে পাঠিয়ে দিচ্ছ, তোমরা তো আগে ইবাদত পাঠাবা, তারপরে কবরে যাবা, তারপরে হাসর হবে, তারপরে বিচার হবে। এই জন্য বলা হয় অমা তুকাদ্দেমু লে আনফুসিকুম মিন খাইর, ভালোর যেইটুক, তা জেদুহু, জাদা মানে পাবা, তোমরা সেই জিনিসটা পাবা, ইনদাল্লাহ, আল্লাহর নিকট তোমরা সেটা পাবা। হুয়া খাইরন, হুয়া খাইরান, খুব ভালো, খাইরন ওয়া আয়জামা আজরান, এবং সর্বোচ্চ পুরস্কার, সর্বশ্রেষ্ঠ, আয়জাম মানে সম্মানিত, সর্বোচ্চ সম্মানিত পুরস্কারটাই তোমরা পাবা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল এবং রহমশীল। আল্লাহ মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল। এ একটি দীর্ঘ আয়াত, সূরা মুজাম্মেলের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেভোশনের, আল্লাহর প্রতি কতটা আনুগত্য, দিনের বেলায় বিভিন্ন পরিশ্রম করা, মানুষের খোঁজ খবর নেওয়া, দিনের দাওয়াত দেওয়া, আবার রাত্রে জেগে থাকা, কিয়ামুল লাইল করা, কিয়ামুল লাইল, রাত্রে জেগে নামাজ আদায় করা, এটা খুবই কঠিন কাজ। কিন্তু আল্লাহ রাসূল একজন নবী হওয়া সত্ত্বেও, শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও, আল্লাহ রাসূল আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসার কারণে তিনি এই কাজগুলো করতেন। তারপর হচ্ছে এ পিওর ম্যান, তিনি ছিলেন একজন খাঁটি মানুষ, এবং অল এরার্স, সকল ভুলের ঊর্ধ্বে, তিনি ছিলেন একজন খাঁটি মানুষ, সকল ভুলের ঊর্ধ্বে। এই প্রসঙ্গে আমরা সূরা নজমের 2 নম্বর এবং 3 নম্বর আয়াত, 53 নম্বর সূরা, পৃষ্ঠা 869 পৃষ্ঠায় আমার এখানে। সূরা নজম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূলের 9 নম্বর গুণ হচ্ছে তিনি একজন খাঁটি মানুষ এবং সকল ভুলের ঊর্ধ্বে, তিনি সকল ভুলের ঊর্ধ্বে, অর্থাৎ 2 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা দাল্লা, তিনি বিপদগামী নন, সাহিবুকুম, তোমাদের সঙ্গী যিনি আছেন তিনি বিপদগামী নয়, আমা গাওয়া, মা দাল্লা মানে তিনি বিপদগামী নয়, মা অমা গাওয়া, এবং তিনি ভুলের মধ্যে নাই, গাওয়া মানে সন্দেহ, ভুল কোনো কিছুর মধ্যে নাই, অর্থাৎ তিনি ভুলের ঊর্ধ্বে। তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। বিপদগামী, বিভ্রান্ত নয় হবে না, তিনি ভুলের মধ্যে নাই, গারা মানে গাওয়া, তিনি কোনো সন্দেহ সংশয়, কোনো ভুলের মধ্যে নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা একজন মানুষ হওয়ার পরেও
কিভাবে? মানুষ তো ভুল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রাসূলরা কিভাবে বেগুনাহ, নিষ্পাপ, মাসুম? এটার কারণ হচ্ছে ওনাদের ইজতিহাদি বা কোনো কারণে ওনাদের সামান্যতম যদি একটু ত্রুটি বিচ্যুতি দেখতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সংশোধন করে দিতেন এবং সেই সংশোধিত পথেই ওনারা চলতেন। এই জন্যে ওনারা মাসুম, ওনারা বেগুনাহ, ওনারা ভুলের ঊর্ধ্বে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ গাইডলাইনে, একান্ত প্রতিক্ষণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গাইডলাইনে তারা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূল, অন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম গেলে, আমরা ঘুম গেলে অজু ভাঙে, কিন্তু উনি ঘুম গেলে অজু ভাঙতো না। তার কারণ নাফস ঘুমালো, তার কলব কিন্তু সবসময় জীবিত। এই কতগুলো স্পেশাল কারণে নবী রাসূলদের স্পেশাল কারণ আছে এবং এই স্পেশাল কারণের জন্য যে বিভিন্ন স্পেশালিটি আরোপ করা, সেরকম কোনো কিছুই কোরআন শরীফ তাদের উপর আরোপ করেননি। আমি সে প্রসঙ্গে পরে আসছি। এবং সে মন গড়া কথাও বলে না। সূরা নজমের ৩ নম্বর আয়াত, অমা ইয়ান্তিকু, নাতিক মানে কথা বলা, অমা ইয়ান্তিকু আনিল হাওয়া, হাওয়া মানে খেয়াল খুশি মতো, মনে যা আসে মনের থেকে তিনি কোনো কথা, তার মানে মন গড়া মানে তার মনের থেকে কোনো কথা বলেন না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও ওহী, কথাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের গাইডলাইন থেকে ওনার ইলহাম হয় এবং সেই কথাগুলোই উনি বলেন এবং সেই কথাগুলাই হাদিস। তো আমরা এই 10টি গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলো এখানে দেখলাম। প্রথম, ডিগনিটি, মর্যাদা। 2 নম্বরে সলিড হার্ট অ্যান্ড ডিটারমাইন্ড অ্যান্ড ডেভোটেড। 3 নম্বর হচ্ছে কাইন্ড হার্টেড, বেনিভোলেন্ট। 4 নম্বর গুণ হচ্ছে জেন্টলম্যানশিপ। 5 নম্বর গুণ হচ্ছে পরিশ্রমী, বিজি, হার্ডিহুড অ্যান্ড ডিটারমাইন্ড। 6 নম্বর গুণ হচ্ছে বিলাভড টু হিজ ডিসাইপলস, তিনি তার সাহাবীদের প্রতি খুবই মানে ভালোবাসা ছিল, সাহাবীদের খুবই ভালোবাসতেন। শুধু সাহাবী নয়, পরবর্তীতে মার্সি ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড। 7 নম্বর গুণ, সমগ্র বিশ্ব মানবতার জন্য তিনি রহমত, অর্থাৎ সমগ্র বিশ্বের মানুষের কষ্ট পেলে তিনিও কষ্ট পেতেন। 8 নম্বর গুণ হচ্ছে ডেভোশন টু লর্ড, অর্থাৎ আল্লাহর ইবাদতে মশগুল থাকা। তিনি সার্বক্ষণিক দিনের একদম প্রায়োগিক কাজ, সামাজিক কাজ, দিন প্রতিষ্ঠার যে সমস্ত বাহ্যিক কাজ আছে সেগুলোর পরেও শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য তিনি রাত্র জাগতেন। 9 নম্বর হচ্ছে তিনি ছিলেন সবচেয়ে খাঁটি মানুষ এবং সব ভুলের ঊর্ধ্বে। 10 নম্বর গুণ হচ্ছে তিনি হচ্ছেন আদর্শ মানুষ। তিনি আদর্শ মানুষ এবং আদর্শ কি জিনিস? আদর্শ হচ্ছে সেই জিনিস, যেই জিনিস গতকালও যেরকম ছিল, আজকেও সেই রকম, ভবিষ্যতেও সেরকম। যেমন একটা স্কেল দিয়ে আমরা কোনো জিনিস যদি 1 ইঞ্চি 2 ইঞ্চি মাপি, সেই স্কেলটা আগের দিন যেই পরিমাণটা 1 ইঞ্চি থাকে, পরের দিন সেই পরিমাণটা চেয়ে বেশি পরিমাণ বা কম পরিমাণ আমরা ধরি না। তাহলে আদর্শ হচ্ছে, আইডিয়ালটা হচ্ছে যেটা অতীতও যা থাকে, বর্তমানও আছে, ভবিষ্যতেও যা থাকে। আল্লাহ রাসূলের গুণ, আল্লাহ রাসূলের মর্যাদা সবসময় কনস্ট্যান্ট। কাজেই তিনি একজন আদর্শ মানুষ। তাঁর চরিত্রে এমন কোনো দোষ ত্রুটি লক্ষ্য করা যায়নি যেটা মানবীয় ভুল ত্রুটি হতে পারে, সেরকম কোনো দোষ ত্রুটি ওনার মধ্যে ছিল না। দেখা যাক এই 10 নম্বর গুণ আইডিয়াল ম্যান হিসাবে পবিত্র কোরআন শরীফ কি বলে। 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 21 নম্বর আয়াত, তোমাদিগের মধ্যে যাহারা আল্লাহ ও আখিরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাহাদিগের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, রাসূলের জীবনে, রাসূলের উসওয়াতুন হাসানা, অর্থাৎ উত্তম আদর্শ। হাসানা মানে উত্তম, উসওয়া আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, কেউ যদি, লিমান কানা ইয়ারজুল্লাহ আল ইয়াউমাল আখিরা,
কেউ যদি আল্লাহর সঙ্গে এবং আখেরাতে মিলিত হতে চায়, মিলে আখেরাতের ভয় করে, লিমান কানা ইয়ারজুল্লাহ আল ইয়ম আল আখিরা অজাকার আল্লাহ কাসিরা, যারা আল্লাহ এবং আখেরাতকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। বাংলা অনুবাদটা আগে, শেষের অংশটা আগে আসছে, আগের অংশটা শেষে গেছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সঙ্গে মিলবে, অলিয়মিল আখেরাতে, ইয়ারজু মানে মিলিত হয়, কারণ ভয়ও হতে পারে, অজাকার আল্লাহ, আল্লাহকে কাসিরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য কি হলো? তাহলে যারা আল্লাহকে ভয় করে, আখেরাতকে ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, তারা কি করবে? কাকে অনুসরণ করবে? লাকাদ কানা লাকুম, অতএব তোমাদের মধ্যে এসেছেন, ফি রাসূলিল্লাহ, তোমাদের মধ্যে যে রাসূল আছেন, ফি রাসূলিল্লাহ, রাসূলের উসওয়াতুন হাসানা, তাকে অনুসরণ করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআন শরীফটাই আল্লাহ রাসূলের আদর্শ। পৃথিবীর সমস্ত বই পুস্তক সব কিছু যদি হারিয়ে যায়, শুধু কোরআন শরীফ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক ধারণা নিতে পারব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন পরিপূর্ণ মানুষ, সর্বোৎকৃষ্ট নৈতিক চরিত্রের অধিকারী, একজন আমানতদার। এই আমানতদারি তিনি পালন করেছেন মানুষের ধন সম্পদের বিষয়ে, উম্মতের বিষয় এবং ওহির বিষয়। ধন সম্পদের বিষয়টা এরকম, হিজরতের সময় তিনি তার উপর কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা এত অত্যাচার করার পরেও তারা যে আমানতগুলো আল্লাহ রাসূলের কাছে রেখেছিল, সেই আমানতগুলো তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝিয়ে দিয়েছিলেন এবং তাদের যার জিনিস তাকে ফেরত দিতে বলেছিলেন। তাইলে বোঝা যায় উনি কাফের মুশরিকদের ধন সম্পদেরও আমানতদার, শুধুমাত্র মুমিনদের ধন সম্পদের আমানতদার নয়, সমগ্র মানব জাতির আমানতদার উনি, উম্মতের আমানতদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন, দুনিয়াতে যেরকম তার উম্মতের জন্য দোয়া করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, দয়া দেখিয়েছেন, আখেরাতেও আল্লাহ রাসূল এই উম্মতের জিম্মাদার হবেন, এই উম্মতের আমানতদার হবেন। ওহির বিষয়ে বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথার সঙ্গে যাতে অন্য কোনো কথা না মিশে, সেজন্য তিনি তার জীবদ্দশায় ওহী নাজিলকালীন তিনি কোনো কথা, ওনার কোনো কালাম লিখতে মানা করে দিয়েছিলেন। ও হাদিসগুলো ব্যাপকভাবে হাদিস সংগ্রহ করা শুরু হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 200 বছর পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সব নবীদের সমর্থক এবং সব নবীদের স্বীকারকারী। হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হলো ইসলামের ইতিহাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমাদের আজ পর্যন্ত হলো ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাসে ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি থাকবে। ইসলামের মুসলমানদের ইতিহাসে ভুল ত্রুটি থাকবে, কিন্তু ইসলামের ইতিহাসে কোনো ভুল ত্রুটি নাই, কোন নবীদের কোনো ভুল ত্রুটি নাই। নবীরা সঠিক শিক্ষা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে তাদের উম্মতদের ইতিহাস ভুল ত্রুটিতে পরিপূর্ণ, অথবা ভুল এবং কিছু সত্য কিছু মিথ্যাগুলো রয়েছে। তা নবীদের ইসলামের ইতিহাসে কোনো ভুল নাই। আল্লাহ রাসূল সব নবীদের
সমর্থক। এজন্য আমি 1989 সালের মাসিক পৃথিবী, সম্ভবত জুলাই আগস্ট সংখ্যার দিকে একটা হাদিস পেয়েছি মাসিক পৃথিবীতে। ওই হাদিসটা আমি আর অন্য কোথাও পাইনি, যে কাহানা নামে একজন নবী ভারতবর্ষে ছিলেন। এই কাহানা মানে কৃষ্ণ হতে পারেন, কাহানা মানে কৃষ্ণ হতে পারেন। তারপরে গৌতম বুদ্ধ ডুমুর গাছের নিচে না তার নির্বাণ তত্ত্ব পান। অত্তিন জাইতুন এখানে আছে, যে এখানে ডুমুর গাছের কথা বলা আছে। হতে পারে গৌতম বুদ্ধ একজন নবী ছিলেন, কিন্তু কথা হলো কৃষ্ণ, গৌতম বুদ্ধ এনারা নবী হলে হবে কি? পরবর্তী তাদের উম্মতেরা, তাদের অনুসারীরা তাদেরকে এমন বিকৃতভাবে উপস্থাপন করেছে যে অনেক সময় তারা দুনিয়াতে ছিলেন কিনা সেই বিষয়ে মানুষের সন্দেহ হয়। এত বেশি অতিরঞ্জিত করে তারা উপস্থাপন করেছেন। কিন্তু সেই বিষয়টা পবিত্র আল্লাহ রাসূলকে এখন অতিরঞ্জিত করে উপস্থাপন করা হচ্ছে। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, আল্লাহ রাসূলকে আল্লাহ সব দিয়ে খালি হয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি। তবে যাই কিছু বলুক, আল্লাহ রাসূল সম্বন্ধে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সব দিক, পৃথিবীর সব কিছু, সব বইগুলো নষ্ট হয়ে গেল, শুধুমাত্র কোরআন শরীফ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে সঠিক শিক্ষা নিতে পারি, জীবন সম্পর্কে জানতে পারি। আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কিছু প্রচার করেননি। অন্য নবীরা যা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তা বলেছেন। ওনার কথা এবং পূর্ববর্তী নবীগণের কথার মধ্যে কোনো সাংঘর্ষিক বিষয়গুলো নাই। সকল দিন এক, শরিয়া ভিন্ন ছিল, শরিয়া ভিন্ন, নিয়মকানুন, রোজা ছিল কোনো নবীর সময়ে একদিন, 5 দিন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যে মূল কাঠামোগুলো সব নবীদেরই এক। সব নবীরা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অন্য নবীদের থেকে বিচ্যুত নন। তিনিও সকল নবীদের মতোই একজন নবী এবং রাসূল। তো কাজেই আমরা আল্লাহ রাসূল সম্পর্কে পবিত্র কোরআন শরীফ যা আমাদেরকে গাইডলাইন দিয়েছে আমরা সেটাই অনুসরণ করব, সেই গাইডলাইন অনুযায়ী তাকে মানব। সেই পবিত্র কোরআন আল্লাহ রাসূলের যে মর্যাদা দিয়েছে আমরাও সেই মর্যাদা দিব। পবিত্র কোরআন আল্লাহ রাসূল আমাদেরকে যেই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, এটা সূরা আলে ইমরানের আয়াত, তাহলে আল্লাহ রাসূল বলছেন কুল ইন কুনতুম, আপনি বলুন, ইন কুনতুম, যদি তোমরা, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওনাকে অনুসরণ করতে। কাজেই আমরা আল্লাহকে পেতে চাইলে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাসূল যে জিনিসগুলো আদেশ দিয়েছেন সেই জিনিসগুলো পালন করতে হবে, যে জিনিসগুলো নিষেধ করেছেন সেই জিনিসগুলো বাদ দিতে হবে। বেদাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহ রাসূল যা মানা করেছেন সেই জিনিস চালু করাই হলো বেদাত। বিদাতে সাইয়্যা, বিদাতে হাসানা বলতে কিছু নাই। নতুন জিনিসের নাম বেদাত নয়। বেদাতের শাব্দিক অর্থ, বেদাতের শরিয়া ভিত্তিক অর্থ হচ্ছে কোনো কিছু নতুন করে অথবা ইনক্লুড করা, অথবা কোনো বিধিবিধান ছিল তাকে বাদ দেওয়া। শরিয়ার ভিত্তিতে বিদাত সাব্যস্ত। নতুন জিনিস বিদাত মানে নতুন নয়। সালাত মানে কোনো বাঁকা জিনিস সোজা করা, তবে সালাত বলতে আমরা একটা নির্দিষ্ট ইবাদত বুঝি। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমি যা জানলাম, আমার আলোচনায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা যদি এইভাবে অন্য জিনিস পড়েন, হাদিস আছে, কোরআন আছে, ফিকহ আছে, আরও বেশি অনেক ব্যাখ্যা আছে, অনেক জিনিস আপনারা পড়বেন। আর আমার এই বক্তব্যের মাধ্যমে যদি কেউ একটু উপকৃত হন, দোয়া করবেন আমি যাতে এটার মাধ্যমে আল্লাহ আমার উপকার করেন এবং দুনিয়া এবং আখিরাতে মুক্তি দেন। এই এপিসোডটা আরও 2-1টা পর্ব চলবে। সে পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের জন্য আমার আলোচনা এখানে সমাপ্ত। 10ম এপিসোডে, 10ম পর্বে আমি আল্লাহ রাসূলের গুণ সম্পর্কে আলোচনা করেছি এবং এই গুণগুলো আমি কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আলোচনা করেছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।